তোমার শরীরে আল্লাহ আছে, আছে না নেই? আছে না নেই? এইবার কোন জায়গায় আল্লাহ আছে? কোন জায়গাটায় আল্লাহ আছে যদি তুমি জেনে ফেলো তাহলে ইবলিসের মতোই হয়ে যাবে। আর যদি নাও জানো তাহলে বেঈমান রয়ে গেলে, ইমানদারি হতে পারলে না। তাহলে আল্লাহ কোন জায়গাটায় আছে নাম্বার আগে আমি বলে আপনাকে যাব, নামবো। হ্যাঁ, নাম্বার আগে বলে নামবো আমার শরীরে আল্লাহ কোন জায়গায় আছে। আমি বলবো, তোমরা শুনবে, কিন্তু এটা নিয়ে তুমি বলবে না কাউকে, তুমি কাউকে বলো না। ভেদটা কেমন আসছে জানেন? হযরত গৌসুল আজম পীরানে পীর দস্তগীর বাবা মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি একদিন ঘোষণা করলেন মসজিদে, ও মুক্তাদিরা, ও নামাজিরা, কাল ফজরের নামাজ যে যে আমার পেছনে পড়বে তারা সকলেই জান্নাতি হয়ে যাবে। এই কথাটা যে কাউকে বলে দেবে সে জাহান্নামী হয়ে যাবে। বড় পীর সাহেবের জীবনীতে লেখা আছে। কি? আরেকবার শুনে নেন। কাল ফজরের নামাজ আমার পেছনে যারা যারা পড়বে সকলেই জান্নাতি হয়ে যাবে। কিন্তু এই খবরটা অন্য কাউকে যদি কেউ শোনাতে যায় সে জাহান্নামী হয়ে যাবে। কেমন ভেদের কথা! রাত কেটে গেল, ফজরের সময় মুয়াজ্জিন যখন ডাকছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঝাঁকে ঝাঁকে লোক আসছে, বাপরে! জামাত দাঁড়িয়ে গেছে। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ইমামতি শুরু করে দিয়েছেন। সালাম ফিরিয়ে দেখেন পেছনে হাজার হাজার মানুষ জালালি মেজাজে। উনি নামাজ পড়ে দোয়া বক্সে উঠে দাঁড়ালেন মুক্তাদের দিক তাকিয়ে। এই, এত লোক হওয়ার তো কথা নয়, এত লোক কি করে হলো? কে এই সংবাদটা ছড়িয়েছ? জাহান্নামী হয়ে যাবে তার কি জাহান্নামের ভয় নেই? কোন সে ব্যক্তি এই খবর ছড়িয়েছ? সবাই চুপ। বড় পীর সাহেব বলছে, আমার কাছে আগিয়ে আসো, উঠে আসো, তো যে খবর ছড়িয়েছ এই মুহূর্তে কিন্তু সে পাথর হয়ে যাবে। যিনি খবর ছড়িয়েছিলেন তিনি তখন টুক টুক করে পেছন দিক থেকে সামনের দিকে আগিয়ে আসছেন। হুজুরের সামনে মাথা নিচু করে চুপ করে দাঁড়িয়ে থরথর করে কাঁপছে। মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করছে, তুমি খবর ছড়িয়েছ? হ্যাঁ ইয়া গৌসে আজম, আমি খবর ছড়িয়েছি। তোমার কি জাহান্নামের ভয় নেই? আছে, আছে হুজুর। তাহলে আমি বলেছিলাম যে এই খবরটা ছড়াবে সে জাহান্নামে যাবে, তুমি কি এটা শোনো না? শুনেছি হুজুর। এত লোককে তুমি জোগাড় করলে, জড়ো করলে কেন? হুজুর, আপনি ওই কথা বলার পর আমি বাড়িতে গিয়ে চিন্তা করলাম আমি জাহান্নামে যাই যাব, কিন্তু হুজুরের পেছনে যারা নামাজ পড়বে সবাই জান্নাতি হয়ে যাবে। আমি সবার কথা ভেবে নিজেকে জাহান্নামের লাকড়ি বানিয়েছি, সবাইকে তো জান্নাতি করে দিতে পারলাম।
अल्लाह अकबर, अल्लाह अकबर। नहीं छोड़ेंगे, नहीं छोड़ेंगे। अल्लाह अकबर, या रसूल अल्लाह। কি নাম তোমার? তুমি যে খবরটা ছড়ালে, কি নাম তোমার? হুজুর আমার নাম মঈনুদ্দিন। হ্যাঁ, তুমি মঈনুদ্দিন, তুমি তো হিন্দের ওলি হবে, হিন্দুস্তানের ওলি হবে তুমি। তুমি খবর ছড়িয়ে দিয়েছো। ইয়া গৌসে আজম, সারা রাত আমি ঘুমাইনি। আমি সারা রাত মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে দরজায় জানলায় আওয়াজ দিয়ে দিয়ে মানুষকে এই খবর ছড়িয়েছি। আমি ভেবেছি আমি জাহান্নামে যাব তো বটেই, কিন্তু ওরা যদি সবাই জান্নাতে যায়, কার ওসিলাই জান্নাতি হলো, আল্লাহ তো সেই বিচারটাও করবেন। এই জন্য আমি খবর ছড়িয়েছি। এ হলো ভেদের কথা। বন্ধু, নবী পাককে কেউ মারবে আশা করতে পারে? একজন সাহাবা শেষ বেলায় বলছে, আমার মনে একটা আশা আছে। কি আশা? আমি নবীকে মারবো। সবাই চমকে উঠেছে। হ্যাঁ, তুমি নবীকে মারবে? হ্যাঁ, আমি নবীকে মারবো। কেন? বলছে সেটা নবীর আর আমার ব্যাপার। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব মেজাজ, জালালি মেজাজের সাহাবা। হে আক্কাস, আমাকে বলো, কি নবীজি অন্যায় করেছিল যে তুমি নবীকে এই সময় মারবে? আক্কাস তখন বলছে, ওগো ওমর, আমি নবীকেই বলবো। বলে, বলো, আমরা শুনবো। ওমর ফারুক খুব রাগী সাহাবা, ভয়ে আক্কাস গিয়ে নবীর কাছে বলছে, আক্কাস বলে, ওগো নবীজি, পড়ছে কি সেই দিন মনে? কমাও না, কমাও কমাও কমাও। আমার গলায় এমনিতে মুখে বললেও এরা শুনবে, ইকোই সুন্দর করতে হবে না, কমিয়ে রাখো, একটু কমিয়ে রাখো। আক্কাস বলে, ওগো নবীজি, পড়ছে কি সেই দিন মনে? চাবুক যখন লেগেছিল আমায়, ছিলাম আমি খালি বদনে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেদিনে সফরে যাচ্ছিলাম আপনার সঙ্গে, আপনি ঘোড়াকে একটা চাবুক মেরেছিলেন, উটকে। উটের পিঠে লাগতে গিয়ে সেই চাবুকের জটাটা আমারও পিঠে লেগেছিল। সেদিন আমি কিছু বলি না, আজ আমি সেই চাবুক দিয়ে আপনাকে মেরে শোধ তুলে নিতে চাই। আবু বকর সিদ্দিক বলে, আক্কাস, যত ইচ্ছা আবু বকরের পিঠে মেরে নাও, আমার নবীকে মেরো না। উমরে ফারুক বলে, আক্কাস রে, যত চাও আমার পিঠে মারো, কত দিরহাম দিতে হবে বলো, আমার নবীকে খবরদার মেরো না। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু বলে, ও আক্কাস ভাই রে, এই মুমূর্ষু অবস্থায় আমার নবী পাক শুয়ে আছেন, কেমন করে তুমি মারতে পারো? এক কাজ করো আক্কাস, আমি ওনারই দামাত বলছি, ওনারই হাতে গড়া পুতুল বলছি, আমি আলী, যত ইচ্ছা আমার পিঠে মারো, আমার নবীকে একটু আঘাত করো না। পরে দাঁড়ালে ফাতেমা বলে, পরে দাঁড়ালে ফাতেমা বলে, ফাতেমা বলে, মা ফাতেমা বলে, এরা বলেছে যত ইচ্ছা মারো, যত ইচ্ছা মারো, যত ইচ্ছা মারো। মা ফাতেমা কি বলছো শুনুন। পরে দাঁড়ালে ফাতেমা বলে, শুনুন গো চাচা জান, আরে চাবুক মেরে নেন আমার পিঠে, চাইছে যত আপনার প্রাণ, চাইছে যত আপনার প্রাণ, চাইছে যত আপনার প্রাণ। তখন আক্কাস কি বলছে? আক্কাস বলে,
আকাশ শেষে বলিল হেসে মারব না আমি কাহারে ও মারব আমার ঘাতকে রে শোনো হে মুমিন যে আমাকে মেরেছে আমি তাকেই মারবো হয় তোমরা মারার সহযোগিতা করো মারতে সাহায্য করো আর না হলে হাসরের ময়দানে দেখে নেব হ্যাঁ গো এই কথা শুনলে আমার নবীজি বলবে ঠিক আছে তাই দেখে নেবে না উপায় নেই হাসরের ময়দানে মারের বদলে মার নেকি দিয়ে দিয়ে পূরণ করতে হবে এখানে চালের দোকানে 200 টাকা মুদিখানা দোকানে 2000 টাকা সারের দোকানে 150 টাকা চায়ের দোকানে 32 টাকা ধার করে রেখে মরে গেলেন হাসরের ময়দানে এরা আপনাকে ছাড়বে না এই 2000 টাকা তো দিতে পারবি না নেকি দিয়ে পূরণ কর 32 টাকা এখানে কোনো কাজে লাগবে না যেমন আরবের টাকা ভারতে কোনো দাম নেই বাংলাদেশের টাকা ইরানে কোনো দাম নেই দুনিয়ার টাকা দুনিয়াতেই চলে না তাহলে হাসরের ময়দানে কি টাকা দিয়ে আদায় করবেন সেখানে আর টাকা দেবার সুযোগ থাকবে না নেকি দিয়ে দিয়ে ঋণ পরিশোধ করতে হবে হ্যাঁ সাবধান থাকবেন সেজন্য আমার নবীকে যখন বলছে হয় তোমরা মারতে দাও সাহাবাদের বলছে মারতে দাও না হলে হাসরের ময়দানে দেখে নেব নবীজি তখন কি বলছে নবীজি বলেন ও বন্ধু আকাশ বন্ধু বলে সম্বোধন করছে দেখুন নবীজি বলেন ও বন্ধু আকাশ শুধিয়ে নাও আজ তোমার ঋণ অপেক্ষাতে মালাকুল মউত আর হতাশাই জিবরিল আমিন হতাশাই জিবরিল আমিন জিবরিল আমিন বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি একবার হুকুম করুন আকাশ কি আপনাকে মারবে মারার আগে ওর হাতখানা পাথর বানিয়ে দেব প্যারালাইসিস হয়ে যাবে ওই হাত দিয়ে আর আঘাত করতে পারবে না দয়ার নবী বললেন জিবরিল রে না না জিবরিল না আমার আকাশ যখন মারতে আশা করেছে ওকে মেরে নিতে দাও নইলে হাসরের ময়দানে দাবি করলে আমি নবী দাবি পূরণ করতে পারবো না নিক ও মেরে নিক তাই আকাশ তুমি দেরি করছো কেন তাড়াতাড়ি মারো আকাশ তখন বলছে আকাশ বলে ও গো নবীজি পড়ছে কি সেই দিন মনে চাবুক যখন লেগেছিল আমায় ছিলাম আমি খালি বদনে আমার গায়ে কোনো কাপড় ছিল না ইয়া রাসূলুল্লাহ এখন আপনি আলখাল্লা পরে আছেন এই আলখাল্লার উপরে মারলে তো আপনাকে লাগবে কম তাই আলখাল্লাটা খুলুন আর একটা কাজ আছে কি চাবুক যখন লেগেছিল আমায় ছিলাম আমি খালি বদনে তাই খালি বদনে আজো মারিব খালি বদনে আজো মারিব আর দ্বিতীয় কথাটা কি সবাইকে যেতে হবে সরে মারব সবার অগচরে সেদিন তো আপনি আর আমি ছিলাম আর কেউ ছিল না আজ এত সাহাবা চেয়ে আছে এদের সামনে আমি মারবো আমার কি লজ্জা শরম নেই দয়ার নবী তখন বলছে হে আমার সাহাবারা যাও তোমরা সরে যাও আকাশকে ওর স্বাদ মেটাতে দাও সাহাবারা আল্লাহর কাছে মুখ তুলে বলছে ওগো আল্লাহ আমরা থাকতে নবীর গায়ে চাবুক মারবে আল্লাহ আমাদেরকে তুমি তার আগেই নিয়ে নাও আমাদের এই চর্ম চোখে যেন নবীর আঘাত দেখতে না হয় সাহাবাদের বিবিরা পর্যন্ত গিয়ে পাথরে মাথা ঠুকছে আল্লাহ আজরাইলকে পাঠিয়ে দাও আমাদের জানখানা কবজ করে নিক সবাই যখন চলে গেল নবীজি গায়ের আলখাল্লা খুললেন তারপর কি ঘটনা ঘটছে সকলে যখন ছুপিল পর্দায়
লুকালো পর্দায় সরে গেল পর্দায় সকল যখন ছুপিল পর্দায় নবী খুলিলেন আল খাল্লা আর দেখিল আকাশ নবীর পৃষ্ঠবাস মোহরে নবুয়াতের জিল্লা মোহরে নবুয়াতের জিল্লা মোহরে নবুয়াতের জিল্লা সঙ্গে সঙ্গে চাবুক ছেড়ে রুকুতে পড়ে আকাশ চাবুক ছেড়ে রুকুতে পড়ে নবুয়াতি নূর চুম্বন করে আর চাহে ক্ষমা কদম ধরে শোনো হে মুমিন আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ नाराए रिसालत या रसूल अल्लाह अली की दामन नहीं छोड़ेंगे अली की दामन नहीं छोड़ेंगे पंजेतान की दामन नहीं छोड़ेंगे पंजेतान की दामन नहीं छोड़ेंगे नाराए तकबीर अल्लाह अकबर नाराए रिसालत या रसूल अल्लाह या रसूल अल्लाह দয়ার নবী চুপ করে বসে আছেন নিশ্চয়ই আকাশ চাবুক মারবে মারার প্রস্তুতি নিয়ে আছেন আঘাতের প্রস্তুতি নেবেন নিয়েছেন দেখা যাচ্ছে আকাশ এখনো মারছে না নবী একটু ডানে তাকালেন একটু বামে তাকালেন তারপর বলছেন আকাশ তুমি তো এখনো মারোনি মনে হচ্ছে কমলা লেবুর কোষার মতো কি যেন বলাচ্ছ পিঠে ছুটে ঘুরে এসে কদম দুটো ধরে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যেদিন গারে হেরার দিক থেকে আপনি আসছিলেন আমি আপনার পেছনে পেছনে আসছিলাম সেদিন কেউ যেন আমায় আওয়াজ দিয়ে বলল ও আকাশ রে যার পেছনে পেছনে যাচ্ছিস ওনার পিঠেতে এমন একটা মোহরে নবুয়ত লাগানো আছে রে ওই মোহরে নবুয়তটা কেউ যদি একবার দুটো চোখ দিয়ে দেখে ফেলে দুটো চোখ দিয়ে ওই মোহরে নবুয়তটা যদি একবার জীবনে দেখে ফেলে ওই চোখ বিশিষ্ট দেহটা কোনোদিন জাহান্নামের আগুনে পুড়বে না আমি সেই আশাতে আর 14টা বছর আপনার পেছনে পেছনে শুধু ঘুরছি কখন দেখব দেখতে তো আর পাই না এখন যখন আজকে শুনলাম যে আপনি দুনিয়া থেকে পর্দা নিচ্ছেন আর মানুষের চোখের সামনে থাকবেন না আমি চিন্তা করলাম 14 বছর ঘুরছি যে মোহরে নবুয়ত দেখব বলে ওই মোহরে নবুয়তটা কি আর আমার দেখা হবে না তারপরেই আপনি যখন বললেন কার কি পাওনা আছে নিয়ে নাও আমি আকাশ চিন্তা করলাম যদি আমি এখন বলি আমার মোহরে নবুয়তটা একবার দেখবার আশা আছে তাহলে তো আপনি দেখাবেন ঠিকই কিন্তু আমার সাথে সবাই দেখে ফেলবে আমি সেজন্য হিংসা করছি এইখানে আমি চুরি করতে চাইছি যে হুজুরের মোহরে নবুয়তটা যেন আমি ছাড়া কেউ না দেখতে পায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মিথ্যা বলা ছাড়া এই সুযোগ হতো না আমি জানি মিথ্যা হলো সব গুনার মা মিথ্যা বলেছি গুনাহ করেছি জাহান্নামী হয়ে গেছি কিন্তু যে চোখ আমার নবী পাকের মোহরে নবুয়ত দেখে ফেলেছে যে ঠোঁট চুমা দিতে পেরেছে এই চোখ আর ঠোঁট বিশিষ্ট দেহটা কি করে জাহান্নামে পোড়ায় আমিও সেদিন দেখব কিরকম ভেদের কথা দেখছেন এই জন্যে জানলে শয়তান হয়ে যাবে না জানলেও বেঈমান রয়ে যাবে এই হলো ভেদের কথা ভেদির কাছে জানতে হবে রে বন্ধু আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রকৃত মারার ইচ্ছা ছিল না ওটা মিথ্যা অভিনয় করে ওই নেকির আলাদা একটা নেকি সবার থেকে আলাদা কিছু পাবে বলে তাই সে এটা মিথ্যা বাহানা করেছিল আমার ভাইয়েরা বন্ধুরা